আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে। অধর আছে আপনাদের সাথে বরাবরের মতোই। নিশ্চয়ই আপনারা টিউন করে রয়েছেন এই মুহূর্তে রেডি মোহনান্দা, যারা শুরু থেকে আছেন তারা তো আছেনই। তবে প্রথমেই শুরু থেকে আমি যেমনটা বলছিলাম যে আপনি শুধু নিঃশ্বাস নিয়ে একবার ভাবুন। ধরুন ভাবছেন, ঠিক আছে? আহ, দেখবেন মনে মনে একরকম আলাদা একটা শান্তি ফিল হচ্ছে। মানে ফোন ছাড়া আপনি আছেন এরকম একটা ফিল হচ্ছে। ধরুন আপনি ফোনটা পাশে রেখে দিয়েছেন, স্ক্রিনটা অফ রয়েছে, আর হঠাৎই মনে পড়ছে সেই মানুষটির কথা যাকে আপনি সত্যি অনেক ভালোবাসেন, যার আপনি সত্যি অনেক কেয়ার করেন। আহ, আপনি শুধু নিঃশ্বাস নিয়ে ভাবছেন, দেখবেন মনে মনে একটা আলাদা অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে। আর আপনি এটা ট্রাই করতে পারেন। আপনি এখনও আমাকে শুনতে শুনতেও ট্রাই করতে পারেন। ফোনটা রেখে দিন, পাশে রেখে দিন। আমাকে শুনছেন, ফোনটা পাশে রেখে দিন, নট হাতে রাখবেন না। ট্রাই করেন, দেখবেন যে এটা আপনার ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন আশেপাশের কিছু যে সাউন্ড ইফেক্টগুলো থাকে সেগুলো আপনি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। ঠিক এই জায়গাতেই কিন্তু আমরা ঠিক বুঝতে পারি যে ফোন ছাড়া হয়তো আমরা নিজেকে একটু বেটার বুঝতে পারি। আর আরও একটা বিষয় মনে হয় যে তখনই কিন্তু ভালোবাসার যে জটিলতা সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। হয়তো একটু লনলি লাগে তখন, কিন্তু এই লনলিনেসটাই কিন্তু আমাদের শেখায় ভালোবাসা মানে হচ্ছে শুধুমাত্র টেক্সট বা কল নয়। তার মানে হচ্ছে মনোযোগ বা মানে মনোযোগ বা হচ্ছে সময়গুলোকে অনুভব করা আর মনে রাখা। তো আরও একটা বিষয়, ছোট্ট একটা বিষয় যেটা বলতে চাই, মানে এখানে থাকে ছোট্ট একটু স্মাইল, দেখবেন কোনো কোনো হচ্ছে ক্ষেত্রে মানে কোনো কল নয়, কোনো মেসেজেস নয়, শুধুমাত্র অনুভূতি আর মুগ্ধতা। এইসব জটিল চিন্তার চিন্তার মধ্যেও কিন্তু মনে করিয়ে দেবে তখন সেই মুহূর্তে ভালোবাসা এখনও সুন্দর আর ম্যাজিক্যাল। বন্ধুরা, আজকে আমার কথা বলার টপিকটাই হচ্ছে এরকম। মানে এত কিছু বলছি আমি শুরুতেই ফার্স্টেই স্টার্টিং করেই, যে আসলে উম, আম, ফোন ছাড়া আমরা কতক্ষণ থাকতে পারি। আর এই যে এখনকার ফোনের সাথে ভালোবাসার কানেকশন, মানে ফোন ছাড়া আমরা কতখানি বা থাকতে পারি। আর ভালোবাসা কি আজকাল খুবই বেশি কমপ্লিকেটেড, মানে হচ্ছে জটিল মনে হচ্ছে? অবশ্যই জানান। আর আজকে কিন্তু লিজেন্ড একজন কণ্ঠশিল্পী বাপ্পি লাহিড়ীর গান প্লে করছে, সো ওনার গাওয়া যদি কোনো গান আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। তো এই সুন্দর সুন্দর কথাগুলো আমি বলছি কিভাবে আজকে আমি নিজে জানি না, বাট আমার এটা ফিল হচ্ছে তাই বললাম আর কি। এটা নিয়ে আপনি বলতে পারেন, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। শুরু থেকে কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছে। মারুফ আলী ছিলেন, তিনি সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ, লবণ দিদি শুভরাত্রি। শুভরাত্রি এত তাড়াতাড়ি? আমি কিন্তু এখন কি বলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করব বলে। আর ইসমাইল হোসেন আছেন, ধন্যবাদ জানিয়েছেন, বাট কিসের জন্য ধন্যবাদ সেটা বলতে হবে। আর আজকে টপিকটা নিয়েও বলতে হবে। আর সেই সাথে আপনারা কে কোথা থেকে শুনছেন, শীত কেমন উপভোগ করছেন সেটাও জানান। এছাড়া যদি কোনো কথা, মনের কথা জানাতে ইচ্ছে করে আমাকে, তাহলে আপনি সেটাও আমাকে কমেন্ট সেকশানে, মানে যে লাইভটা চলছে এখন সেই লাইভ সেকশনের কমেন্ট বক্সে আপনি জানাতে পারবেন, ঠিক আছে? তো ঝটপট জানিয়ে ফেলুন। আজকে গলাটা মনে হচ্ছে একটু বেশি ধরে যাচ্ছে আমার। তো যাই হোক, ধরে যাচ্ছে যাচ্ছে, কোনো ব্যাপার না। একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে? অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে। আহ, কিছু বন্ধুরা যুক্ত হচ্ছেন, আর যারা যুক্ত হচ্ছেন শুধুমাত্র মানে শুধু শুনছেন, তারা কিন্তু ঝটপট একটা ছোট্ট করে কমেন্ট করে ফেলুন আজকে টপিকটা নিয়ে, যে ভালোবাসা কি আজকাল সত্যি অনেক জটিল বা কমপ্লিকেটেড মনে হচ্ছে। আর মোবাইল ফোন ছাড়া আপনি কতক্ষণ থাকতে পারেন অবশ্যই জানাবেন। দুটোই কিন্তু কানেক্টেড। আমি কিন্তু দুটাই একসাথে কথা বলছি, ঠিক আছে? তো দুইটা বিষয়ের কথাই কিন্তু আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? জানাতে থাকুন। আর বাপ্পি লাহিড়ীর গান কিছু সুন্দর সুন্দর আমি প্লে করে ফেলেছি, আর কিছু এখনও কয়েকটা গান আমি বেশি গান খুঁজে পাইনি, তবে যে কয়েকটা গান রেখেছি সেই কয়েকটা গানের মধ্য থেকে এখনও কয়েকটা হিট গান রয়েছে যেগুলো হচ্ছে প্লে লিস্টে অপেক্ষা করছে। তো আমি সেগুলো শুনে দেওয়ার চেষ্টায় থাকছি, আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে থাকুন, কেমন? শুরুতেই যে লাইভটা চলছে সেখানে হচ্ছে যে এফ এম পোকা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এফ এম পোকা অনেকদিন পর যুক্ত হয়েছে আমার সাথে। ইদানিং দেখি সব শোয়ে যোগ দেয়, শুধু আমার শো ছাড়া। কেমন আছেন কেউ যে ডিব্বা টুনটুনি? আচ্ছা, আপনি আমার নামটা টুনটুনি রেখেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম, কারণ আপনি তো আর আমার সাথে যোগ দেন না, তাই ভুলেই গেছি। যাই হোক, আমি কতটুকু ভালো আছি আমি জানি না। তো হচ্ছে ভালো আছি মোটামুটি আপাতত। আর বড় একটা নিঃশ্বাস নিলাম, শেষে দেখি আপনার কথা মনে পড়লো। কেন? মানে এত দীর্ঘ শ্বাসের সাথে যখন কারো কারো কথা মনে পড়ে
তখন হয় সেটাকে আপনি খুবই মনে প্রাণে একদম ভালোবেসে ফিল করছেন, আর না হয় একটা দীর্ঘশ্বাস নিয়েছেন যে আপনার সে অনেক বড় ক্ষতি করে দিয়েছে। তা আমি কোনটা করেছি একটু জানতে হবে, ঠিক আছে? আছেন আমার সাথে এই মুহূর্তে? আচ্ছা, এফএম পোকা আরো বলছে যে অনেক সময় মোবাইল ছাড়া সারাদিন চলে যায়, আবার মোবাইল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। কিন্তু সেই সময়টা কখন? সময় তো আছে, এ হুটহাট করেই তো হয় না সেটা, কিছু ক্ষেত্রে হয়, চলে আসে সময়টা। আছেন আমার সাথে এফএম পোকা আরেকজন, জাহাঙ্গীর আলম। তিনি বলছেন নির্বাচনে দাঁড়িয়ে জনগণের কাছে টাকা চাওয়া ছাড়া বড়লোক হওয়ার আর কোনো রাস্তা দেখছি না। কেন, আপনি কি ভোটে দাঁড়িয়েছেন, কোনো প্রার্থী আপনি? আম, যদি হয়ে থাকেন তাহলে বলবেন কোথা থেকে বলছেন আপনি। মেবি আপনি আমার নতুন বন্ধু, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর যদি আপনি একজন নির্বাচন পদপ্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্বাগত এবং সাধুবাদ। এফএম পোকা বলছেন যোগাযোগের প্রয়োজন হলে মোবাইল ছাড়া এক সেকেন্ড চলে না, আর উদাসী হলে সারাদিন মোবাইল ছাড়া চলে যায়। আহা, সেই উদাসীনতাটা কিসের জন্য? আমরা কি জানতে পারি যে উদাসীনতাটা কিসের জন্য, কি বিষয়, কি টপিক নিয়ে? এফএম পোকা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। তো তিনি বলছেন হ্যাঁ, সবসময় ভালো থাকলেই ভালো। যেটা আমি বলছিলাম আজকে টপিকটা নিয়ে, আজকে টপিক নিয়ে অনেক কিছু বলা যায়, আবার গুছিয়ে কথা বলাটা খুবই মুশকিল। এই যে যেমন ধরুন এখন এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন, শুনতে শুনতে ধরেন ফিল করছেন রাতের এই নীরব, যেখানে আছেন সেখানে কোনো সাউন্ড নেই, কিছু নেই, গাড়ি ঘোড়া যানবাহনের কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? শুনছেন, জাস্ট আমাকে শুনছেন, আর আপনি আছেন আমার সাথে। এই যে এই নীরব একটা সাথে মোবাইলের যে একটা আলো, ধরুন আপনি পাশের ফোনটা হেডফোন দিয়ে শুনুন বা এমনি শুনুন, ধরুন রেখে দিয়েছেন। তো আপনি ধরেন নিজেকে কখনো কি ভেবে দেখেছেন ফোন ছাড়া এক মুহূর্ত ভাবেননি, কিন্তু ফোনটা আপনার সাথে আছে, কিন্তু ধরুন ভাবেন, তারপর হঠাৎ হঠাৎ করে চুপচাপ থাকেন, একটু একটু ভাবেন, 2-1 মিনিট থাকেন, লক্ষ্য করেন চারপাশে শুধুই নীরবতা, নিজের চিন্তাগুলো একটু ভাবেন, মনে 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 হবে যেন সময়টা থমকে গেছে। আশেপাশে যে ঝিঝি পোকার ডাক এখন যেখান থেকে শুনছেন, যদি কোনো নীরব জায়গা থেকে থাকেন, তো ঝিঝি পোকার ডাক কিংবা আদার্স কোনো অ্যাম্বিয়েন্স যদি থাকে ওই ওই সময়, স্পষ্ট একদম প্রকৃতির একটা আবহাওয়া, আপনি একদম পুরোটাই আপনার কানে আসবে। একটু চোখ বন্ধ করে যদি ফিল করেন তাহলে দেখবেন আপনি সেই মাটির গন্ধটাও একটু অনুভব করতে পারছেন। এরকম হয় আর কি মাঝে মধ্যে। তো এই যে নীরবতার মধ্যেও কিন্তু আমাদের কি মনে পড়ে? কিছু প্রিয় মানুষের কথা, ভালোবাসার কথা। আজকাল ভালোবাসার সেই কিন্তু সরল পথে জটিল পথে দুটোই মিক্স মিক্স হয়ে গেছে আর কি, সরল জটিল যেটাই বলি, বাট সরল রূপে কিন্তু আর নেই আগের মতো, যতই বলি। এখন কিন্তু অনেক কিছুরই মিশ্রণ, একটু কনফিউশন, একটু ওভার থিঙ্কিং। যেমন ধরেন আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সেখানে স্টিমুলেশন টেনশন বেশি, ফোনে চলে যায় থটস, 1000 থটস, অনেক কিছু চিন্তা ভাবনা আর কি। ধরেন সোশ্যাল মিডিয়া আপডেটস, ঘোস্টিং, আপনি পোস্টিং করছেন, সব কিছু অল ওভার, মিক্সিং আর কি। সব মিলে মনে হচ্ছে ভালোবাসা একটুও সহজ নয়। কিন্তু এই যে সিচুয়েশানগুলোর কথা বললাম, একটু ফোনটাকে সাইডে রেখে দিয়ে একটু ভাবেন, ভাবতে ভাবতে দেখুন, আপনি ভাবছেন এই সময় দেখবেন যে মানে সব কিছু একটু থেমে গেছে, ফোনটা পাশে রেখে দিয়েছেন, সব কিছু আছে। হঠাৎ করে আপনি বুঝতে পারবেন যে ফোন ছাড়া আপনি নিজেকে অনেক বেটার বুঝতে পারছেন, এরকমটা ফিল হবে, ঠিক আছে? আর যেমন ধরেন মনে হবে যে হ্যাঁ, তখন একটু আম, নিজেকে লনলি মনে হবে, একটু জটিল মনে হবে সব কিছু কেন এত জটিল, সব কিছুই মনে হবে। কিন্তু তারপরেও দেখেন ওই লনলি বা লনলিনেস থেকে বের হওয়ার জন্য এটাই কিন্তু আপনাকে শেখাবে, ওই লনলিনেসটাই, যে ভালোবাসা শুধুমাত্র টেক্সট বা কল বা আদার্স কিছু এরকম কিছু না, সবসময় খোঁজ খবর নেওয়া, সবসময় কথা বলা, এরকম কিছু নয়। আমার মনে হয় যে এটার মধ্যে একটা মনোযোগ থাকে, একটা আকর্ষণ থাকে, সেই মুহূর্তগুলোকে, ছোট 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 মুহূর্তগুলোকে মনে করানো থাকে, অনুভব করানো থাকে, আহ, মনে রাখা। যেমন ধরেন কোনো একটা যে মানে নিজেকে গেস্টার মনে করা আর কি ওখানে। তো কখনো কখনো সবচেয়ে বড় কথাও এটা মনে হতে পারে, বাট আদারওয়াইজ সব ক্ষেত্রে সেটা হবে না। কিন্তু একটা মুহূর্তের জন্য ধরেন আপনি কল্পনা করেন যে আপনি আর আপনার সাথে কেউ, কোনো প্রিয় ব্যক্তি, কোনো প্রিয় বন্ধু
মা বাবা, মানে যাকে আপনি সব থেকে বেশি, যার সাথে মনের কথা শেয়ার করেন, সে আছে সাথে, যার পাশে শুধু নীরব আলো, ভেতরে একটা মনের মধ্যে একটা ছোট্ট স্মাইল কাজ করবে। আহ, সেখানে কোনো ফোন নেই, কোনো মেসেজেস নেই, তারপরে হচ্ছে যে আহ, শুধু একটু অনুভূতি থাকবে, একটু কথা বলা থাকবে, একটু মুগ্ধতা থাকবে। সেই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু ঠিক মনে করাবে সব কমপ্লিকেটিং থটসগুলোর মধ্যেও কিন্তু আপনার মনে 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 আসবে যে আসলে ভালোবাসা এখনো সুন্দর, এখনো হচ্ছে ম্যাজিক্যাল, তাই না? এটা মনে হবে। তো যাই হোক, আরো অনেক কথা হবে, একটু কমেন্টগুলো পড়ে নিই। মারুফ আলী আছেন, আল্লাহর এই দুনিয়ায় তথ্য প্রযুক্তির তুলনা নেই, তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করতে হয়, ভালো কাজ দিয়ে। একদমই হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, একদম সত্য কথা বলেছেন। তারপরেও আজকের বিষয়টা নিয়ে লিখুন যে আসলে ভালোবাসা কতটা জটিল এখন আজকাল, কি মনে হচ্ছে? এফএম পোকা বলছেন গতকাল আপনার লাইভ শেষ হওয়ার পরে মনে পড়লে আপনি আসবেন। হ্যাঁ, এটাই হয়, মানে ওইটা আমি তো, আমার জন্য হবে, আমি জানি এটা, এটা নতুন কিছু নয়। আর কে কোরাইশ বলছেন কেমন আছেন আপু? অনেক ভালো আছি ভাইয়া, আপনি কোথা থেকে এতদিনে হাজির হইলেন? কেমন আছেন আপনি? তারপরে বলেন, লাইভে কি জটিল কিছু চলছে নাকি? নীলয় খান আছেন, হাই আপু। হাই নীলয় খান, কি অবস্থা আপনার? মোফাজুল হোসেন বলছেন আসসালামু আলাইকুম প্রিয় অধর আপু, আপনার হাতের এখন বিপদ কেটেছে কি জানাবেন? সত্যি বলতে কি যে হাতে আমি অনেকদিন থেকে ওই অ্যাঙ্কলেটটা পরছি না, বাট এই লাস্ট 3-4 দিন থেকে দেখছি হাতের ব্যথাটা বেড়েছে। বাট তারপরে আমি কষ্ট করছি যে না থাক, সবসময় অ্যাঙ্কলেট পরলে ওটার আমার সমস্যা থেকেই যাবে, মানে অভ্যাস হয়ে যাবে আর কি। তো আপাতত অনেকটা বেটার আছে আগের থেকে। সাব্বির আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির কোথা থেকে বলছেন একটু জানাবেন? এভাবে বলছেন জীবনের সব ক্ষতির কারণ আমি নিজে, কেউ আমার ক্ষতি করেনি, আপনি তো আমার বান্ধবী, ভালোবাসি তাই মনে পড়েছি। ও, ঘুম আসছে আপনার কথা শুনে, সিরিয়াসলি? তো এতদিন কোথায় ছিলেন আপনি, একটু বলেন তো। নীলয় খান বলছেন আপনার কথাগুলো অনেক সুন্দর করে বলছেন, তাই আছি আপু। তাই আর কোনো কারণ নেই, শুধুমাত্র সুন্দর করে কথা বলছি তাই? হুম, মানে মন ভরলো না, আরেকটু বলেন কিছু। নিলয় খান আছেন আমার সাথে। এভাবে পাগলের সুখ মনে মনে, তাই মাঝে মধ্যে উদাসী হওয়া ভালো। হ্যাঁ, সেটাই, পাগল সবসময় উদাসীই থাকে, ও কখনো মনে মনে কিছু ভাবেই না, ও নিজেই জানে না যে ওর মনে কি চলছে। ঠিক আছে, সাব্বির আছেন আমার সাথে। আপু আপনার বাসা কোথায়? আপনার বাসার আশেপাশেই একটু খুঁজে দেখেন, পাবেন আমায়। এফএম পোকা বলছে আমি এখন কর্মব্যস্ত মানুষ, সময় পেলে লাইভ আয়োজনে যুক্ত হই। সেটা আমি জানি, দেখতে পাই তো। থ্যাংক ইউ। রায়হান আলী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? কোথা থেকে বলছেন একটু জানাবেন। আর হচ্ছে আজকে টপিকটা নিয়ে বলবেন যে আপনি মোবাইল ছাড়া কতক্ষণ থাকতে পারেন। ভালোবাসা কি আজকাল একটু বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছে? জানান। এভাবে পোকা আছেন, আরে না, গতকাল বান্ধবীর সাথে পরিচয় হওয়ার 3 বছর পূর্ণ হয়েছে, তাই বান্ধবীর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। হুম, এইটাই তো, এটা হচ্ছে আসল কথা, তাই না? বুঝি আমরা, আমরা অনেক কিছুই বুঝি। মুমতাহিনা রহমান আছে, আসসালামু আলাইকুম। অধর আপু কেমন আছো? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর মুমতাহিনা রহমান, কি করা হচ্ছে আজকে টপিকটা নিয়ে বলতে হবে যে আহ, ফোন ছাড়া আপনি কতক্ষণ থাকতে পারেন, বা হচ্ছে এই ফোনের সাথে কিন্তু অনেক কিছু কানেক্টেড, আমাদের লাইফ হোক বা হচ্ছে প্রতিদিনের আপডেটস হোক, সব অল ওভার সব কিছু। ঠিক আছে, তো ভালোবাসা আজকাল আপনার কাছে কি মনে হয়, যে খুবই জটিল মনে হচ্ছে, নাকি সেটা এখনো সহজ পথে সরল পথেই আছে, কোনটা? অবশ্যই জানাতে থাকুন। মোফাজ্জল হোসেন আছে, সন্ধ্যা নামিছে, কেউ গন্তব্যে ফেরে, কারো থাকে না ঘরে ফেরার তারা, কেউ অপেক্ষায় থাকে, কেউ ডাকুক, কেউ চুপচাপ অবহেলা গিলে খায় তবু ফেরে, আবার কোথাও নেই কেউ জেনেও কেউ কেউ প্রতীক্ষা করে অদ্ভুত অপূর্ব কিছু ঘটবার। এর মধ্যেই নিয়ম করে সন্ধ্যা আসে, ফিরেও যায় কেউ, কেবল কেউ কেউ কোনোদিনই ফেরে না। ডাক শোনবার প্রতীক্ষায় থাকা মানুষটিকে কেউ ডাকেও না। বা খুব সুন্দর করে আপনি কিছু কথা বলেছেন,
খুব সুন্দর লাগলো মোফাজ্জল হোসেন, থ্যাংক ইউ, অনেক সুন্দর কথা লিখেছেন। চাইলে লেখালেখি করতে পারেন, কারণ হচ্ছে যে কেউ কেউ অনেক সুন্দর সুন্দর লিখে, অনেক ভেতরে অনেকের অনেক প্রতিভা থাকে, কিন্তু তারা সেটাকে এক্সপ্লোর করে না। তো আমরা আজকে এটা এক্সপ্লোর করার জন্য এসেছি যে আসলে আমার ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারি। কোনে বলেন তো কতক্ষণ থাকতে পারবেন বা থাকেন, বা কখনো ট্রাই করেছেন কিনা। এভাবে বলছেন রাগী মেয়েটা মেসেঞ্জারে গেলে দেখতে পাবে বান্ধবীকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভেতরে অনেক গরম লাগছে, কি ব্যাপার কি বুঝি না। বুঝলাম। আমাদেরই ঘোরার কেউ নেই। সাব্বির আছেন, কেমন আছেন আপু? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? রায়হান আলী বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শিবগঞ্জ শ্যামপুর থেকে আছি। থ্যাংক ইউ শিবগঞ্জ শ্যামপুর থেকে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। আর যুক্ত হওয়ার জন্য। আপনি ফোন ছাড়া কতক্ষণ থাকতে পারবেন বলেন? আপনি কি এখন মানে শ্যামপুর থেকেই আছেন নাকি অন্য কোথাও থেকে? নাসিম আক্তার বলছেন ওই কিউটে দিব্যা কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর বলেন আপনাদের ইন্ডিয়ায় এখন শীত কেমন পড়ছে, বলে ফেলেন। শীত কি অনেক বেশি নাকি? এফ এম বোকা বলছেন পাগলের সুখ কোথায় জানি না, তবে আমার সুখ মনে মনে। আমি তো ওটাই বললাম যে আসলে পাগল জানেই না যে সুখ কোথায় থাকে কোথায় থাকে না, এটা তার মনেই পড়ে না যে আসলে মানে ওর মনেই হয় না। ও মনে করে আমি অলওয়েজ টাইম সুখী। মানে ওর যে কষ্ট হয়, ওর যে খিদে পায়, পাগল তো এটা বলতেই পারবে না, কারণ ও তো পাগল। ওর মন মানে আওলা বাওলা হয়ে থাকে সব সময়, এটা হলো মেন কথা। মমতাহানা রহমান আছেন আমার সাথে। আপু আমি তো ফোন ছাড়া থাকতেই পারি না, ভালোবাসা বলে কিচ্ছু নেই, আছে শুধু মিথ্যে নাটক। যে লজিক, কথার মধ্যে লজিকের যুক্তি আছে তাই না? মানে সিরিয়াসলি লজিকে কিন্তু যুক্তি আছে, মানে এটা ভাববার বিষয়। কি বলবো, যাই হোক, কথাটা ভালো লাগলো আপনার মুমতানের রহমান, থ্যাংক ইউ। রাতা কি খাওয়া দাওয়া হয়ে গেছে? অবশ্য জানান তো। মেহেদি হাসান সুবেল, নাম সুবেল? আমি ভেবেছিলাম প্রথমে রুবেল, যে আমি মিস্টেক করলাম নাকি উচ্চারণ করতে। মেহেদি হাসান সুবেল, টুনটুনি আপু কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনিও আমার নাম টুনটুনি রেখে দিয়েছেন, বা ভালো তো। আপনি কি আমার নতুন বন্ধু নাকি হচ্ছেন আজকে, মানে এর আগে ছিলেন আমার সাথে? একটু জানাবেন। মারুফ আলী আছেন আমার সাথে। মানুষের নাম মহাশয়, যাহা সহিবে তাহাই সয়। আজকালকের দুনিয়ায় ভালোবাসা কিনা বেচা হয়, ভালোবাসা কেনা বেচা হয়। আচ্ছা, এটা কি ভালোবাসা হলো দিদি? আপনি একটু বিস্তারিত বলবেন, আপনার কাছে শুনতে চাই। অ্যাকচুয়ালি বেচা কিনা বলতে আমি সেটা বুঝি না। একটু যেটা বলতে চাই আমি, যে আসলে এখনকার মানে আমার এই ছোট্ট মাথায় ছোট্ট ব্রেনে যেটা বুঝি আর কি, ছোট্ট ক্ষুদ্র অতি নগণ্য মানুষ, আমি খুবই সিম্পল মানুষ। আহ, তো সেইখান থেকে বলবো যে ভালোবাসা আসলে বেচা কেনার বিষয়টা আমি বলছি না। অ্যাকচুয়ালি আমরা হয় কি যে প্রকৃত মানুষ খোঁজার তালে খুঁজতে গিয়ে আমরা হচ্ছে কি হয় আসল মানুষটাকে হারিয়ে ফেলি। যে মানুষটা আমাদেরকে বেশি কেয়ার করে, আমাদেরকে বেশি প্রোটেক্ট করার চেষ্টা করে, সেই মানুষটাকে আমরা একটা সময় মনে করি কি সে তো আছেই, তাকে রেখে আমরা কিন্তু করি কি ভালো কিছু আরও খোঁজার ট্রাই করি, কিন্তু আমাদের সাথে যে আছে সে যে আমার দুনিয়া হতে পারে সেটা কখনো ভাবি না। এবং সেটা হয় কি যে মানে আমি জানি না, মানে এ বিষয়ে আমি অতটাও বলতে পারবো না, কিন্তু আসলে যেটা আমি মানে আমি বলছি আর কি অনুভব থেকে, যে ওই মানুষটা আছে, কিন্তু আজ যখন সব দিকে খুঁজে বেড়াই তখন মনে হয় প্রথম প্রথম তাকে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু পরক্ষণে যে কি হয় এর থেকে বেটার আমি মনে হয় ডিজার্ভ করি, এটা কিন্তু ওই মানুষটা মনে করে, ছেলে মেয়েও ভাই। কিন্তু হচ্ছে যখন মনে হয় তার এটা যে আমি এই, তখনই কিন্তু বিষয়টা আলাদা ঝালা হয়ে যায়। যখনই মনে করবে যে হ্যাঁ আমি তো অনেক কিছু ভালো কিছু ডিজার্ভ করি, তো সে আছে থাক, কোনো কিছু না পেলে সে তো আছেই, এরকম মানে ওই যে বলে না যে টেকেন ফর গ্রান্টেড মনে করে, মানে লেট ইট গো, সে তো আছে, কোথায় আর যাবে, আছেই তো, এরকম মনে হয়। কিন্তু একটা সময় অবহেলা পেতে পেতে দেখা যায় যে ওই মানুষটা সরে যায় আপনার কাছ থেকে। কিন্তু এটা ভাববেন না কখনো যে তাকে আগলে রাখার মতো কেউ নেই, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি যাকে তুচ্ছ করে, অবহেলা করে, অপমান করে, কোনো গুরুত্ব না দিয়ে হেলায় হারিয়েছেন, তাকে আগলে রাখার জন্য উপরওয়ালা কাউকে না কাউকে অবশ্যই রেখেছে, আমি যেটা মনে করি আর কি। এবং আমার মনে হয় প্রকৃতি মানে রিভেন্স অফ নেচার বলে একটি কিছু বিষয় আছে।
আপনি যেমন ব্যবহার করবেন তেমনটাই পাবেন। আপনি গোপনে কারো ক্ষতি করার চেষ্টা করছেন, আপনি গোপনে হচ্ছে যে অন্য কারোর সাথে এক্সট্রা অ্যাফেয়ার চালাচ্ছেন, কিন্তু সামনে আরেকজনকে রাখছেন, দেখবেন যে হচ্ছে তাকে, তার মন জয় করার জন্য আল্লাহ কাউকে না কাউকে পাঠিয়ে দিয়েছে। তো ভালো কিছু ভাবি আমরা, ঠিক আছে? এফএম কাকা বলছেন, মুমতাহা আপু, ভালো কি ভালোবাসে কি আপনি হয়তো জানেন না, তাই বলছেন ভালোবাসা বলে কিছু না। হ্যাঁ, মুমতাহিনা আপু, এফএম পোকা হচ্ছে আমাদের ভালোবাসা বিশারদ, মানে যাকে বিশেষজ্ঞ বলে আর কি। তো আপনি ওনার কাছ থেকে একটু টিপস নিতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি বিষয়টি কি। ঠিক আছে? রাইহান আলী বলছে, না আমি এখন বটতলা হাট থেকে আছি। ও আচ্ছা, বটতলা হাটে কি করেন, মানে কোনো কিছু কেনা বেচা করতে গিয়েছেন নাকি? মানে আমি তো ওটাই বুঝি বটতলা হাট মানেই। আচ্ছা, আমার সাথে নিলয় খান, এখন তো ফোন নিয়ে আছি আপু, ফোন নিয়ে কোথায় আছেন? মানে খুবই কি যানজটের মধ্যে আছেন, নাকি হচ্ছে একটু নিরিবিলি অবস্থা, মানে জায়গাটা মানে ওই রকম, মানে ওরকম আর কি, আমি সেটা জানতে চাইছি। এফএমকা বলছেন, ব্রেকআপ করে ভালোবাসাটাকে বিকৃত করবেন না, ইহা ভুল। বিষ খেয়ে আবার হচ্ছে কি, কই কই বাচ্চাদের আর ভালোবাসার পর সুখী হয়, একই কথা। এই যে মুমতাহিন আপু, উনি ভালোবাসা বিষয়ে একটু তথ্য দিতে শুরু করেছেন, আপনি সেগুলোকে নিতে পারেন, ধারণ করতে পারেন। মুমতাহিন আপু বলছে, আপু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আপনার তো হয়নি, লাইভ শেষ করে চলে আসেন, আমার বাসায় পিকনিক করব। সিরিয়াসলি কি দিয়ে পিকনিক করবা একটু বলো তো? আর তোমার বাসার হচ্ছে গোপনে আমাকে কিন্তু টেক্সট করে দিবা, ঠিক আছে, তোমার বাসার অ্যাড্রেসটা। পিকনিকের হচ্ছে যে আইটেমগুলো কি থাকবে, অত বেশি কিছু হওয়া লাগবে না, কিন্তু একটু চটকদার আইটেম থাকা লাগবে, ঠিক আছে? এটা হলো মেন কথা। বলে ফেলো, বলে ফেলো। এফএম পোকাকে বলতে চাই, আমি নিঃস্বার্থভাবে ভালোবাসায় চরমভাবে ঠেকেছি। ভাই, মুমতাহিনা রহমান, তুমি হচ্ছে ভালোবাসা, তুমি তোমার অভিজ্ঞতা থেকে যেটা বলছো, সে একই হচ্ছে যে অভিজ্ঞতা ওনারও হয়েছে মেবি, আমার জানা মতে। তো হচ্ছে তারপরে উনি ভালোবাসা বিশারদ, ঠিক আছে? মানে তিনি একবার দুইবার হয়েছেন কিনা আমি জানি না, হয়তো অনেকবারই হয়েছে, কি আর বলবো। আর তারপরে টিপস নিতে পারেন, ঠিক আছে, বলা যেতে পারে। এবার পোকা বলছে, ফাঁসিতে ঝুলে যাওয়ার পরে বেঁচে থাকতে চাও আর ভালোবাসার পরে সুখী হতে চাও, দুটোই এক। এই যে মানে মুমতানের রহমান ডিরেক্ট বললো, কিন্তু এফএম পোকা বলছে উল্টে, মানে মানুষ যেন বুঝতে না পারে, এটা হলো কথা। বুঝি বুঝি, আমরা মানে সহজ কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে যেন মানুষ বুঝতেই না পারে যে এফএম পোকা বড় সড়ো ভাবে ছাকা খেয়েছে কোনো এক সময়, তাই না? হুম। যাই হোক, আমরা বুঝে নিয়েছি, আমরা হচ্ছে একটু চালাক প্রকৃতির মানুষ, ঠিক আছে, বুঝে গেছি আমরা। আছেন আমার সাথে রাজু আহমেদ রাজু, আমরা ঢাকা থেকে শুনছি। তাই? ঢাকা থেকে কোথা থেকে? রিফাত আলী আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি রিফাত আলী ভাইয়া, থ্যাংক ইউ। আর হচ্ছে কেমন আছেন অবশ্যই জানান। নিলয় খান বলছেন, আরে না, আপনাকে দেখছি আপু। আচ্ছা, আমাকে দেখছেন, কিন্তু মানে ওইখানে আপনি আছেনটা কোথায়? অনেক যানজটের মধ্যে আছেন, নাকি হচ্ছে মানে ধরেন হয় না যানজট বলতে আমি বলছি কোনো দোকানে আছেন কিনা, কোনো দোকান, শপিং শপিং টপিং বা মানে এরকম কোনো জায়গায় থাকলে, বা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কথা, মানে আমাকে শুনলে, তো সেখানে তো অ্যাম্বিয়েন্স থাকবে, একটু গ্যাঞ্জাম থাকবে, ঠিক আছে? তো যদি ওরকম না হয়, বা ধরুন ওই একটু মানে নিরিবিলি জায়গায় আছেন, এরকম কিছু বলতে চাইছি আমি। যদি হয় না, তাহলে আপনি কিন্তু মোবাইলটাকে একটু সাইডে রাখেন, আমাকে শুনেন, কিন্তু শুনতে শুনতে সাইডে রেখে দেন, দেখবেন চোখ বন্ধ করার অনেক কিছু আপনার ফিল হচ্ছে। ট্রাই করে দেখতে পারেন। এফএম পোকা বলছে, মমতাহা আপু, আপনি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন, আপনার ডিসিশনটা ভুল ছিল। হ্যাঁ, এফএম পোকার মতো। আহারে বেচারা। নাহিজুর মিডিয়া আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অনেক ভালো আছি নাহিজুর মিডিয়া, আপনি কেমন আছেন বলেন? আমার নামটা অনেক ইউনিক, আমার খুব ভালো লাগে। বাট না, মিডিয়া এইটা কেন? আর ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম না, ভুলে গেছি। আমার গলা ধরতে শুরু করেছে অলরেডি। অনেক চেষ্টা করছিলাম যে হ্যাঁ একটু ধরে ধরে টেনে টেনে কথা বলবো, বাট হলো না। যাই হোক, আজকের বিষয় কি নিয়ে আপু? আজকে হচ্ছে যে মোবাইল ফোন ছাড়া আপনি কতক্ষণ থাকতে পারেন, আর আজকালকার ভালোবাসা কি আপনার কাছে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে এই মোবাইল ফোনের জন্য? অবশ্যই জানান। রাজু আহমেদ বলছেন, ঢাকা দামরাই থেকে দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ। একা একা দেখছেন নাকি কাউকে সাথে নিয়ে দেখছেন? রিফাত আলী বলছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কয়েকদিন একটু মন খারাপ ছিল, আমার ছোট ছেলে অসুস্থ ছিল, তাই মেডিকেলে ছিল, তার জন্য আপনারা দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। ওকে ওকে।
অবশ্যই আপনার ছোট পুচকি যেন সুস্থ হয়ে যায়, উপরওয়ালার কাছে দোয়া রাখি। এবং হচ্ছে খুব দ্রুত সে হাসি খুশিভাবে খেলে বেড়াক, এটার প্রত্যাশা রাখি। আর হ্যাঁ, আম, অবশ্যই এই সময় শিশুদের জন্য একটু টেক কেয়ার করবেন, কেমন? ঠিক আছে। আর আছেন আমার সাথে হচ্ছে এফএম পোকা, আফসোস তারা আমাকে চেয়েও পায়নি, বেচারা। কি আর বলবে, ওই যে বললাম না, কথাটাকে উল্টে দিয়েছে। মুমতাহিনা রহমান বলছে হীরাকে কেউ খুব সহজে পেয়ে গেলে তার মূল্য দেয় না, ঠিক তেমন প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলে সেটা কদর করতে জানে না। ঠিক বলেছেন। কি আর বলবো। নাইজুর মিডিয়া বলছে শোনা যাচ্ছে না তো কেন? আচ্ছা, আপনারা কি আমার কথা কেউ শুনতে পাচ্ছেন না? নাহিজুর কিন্তু শুনতে পাচ্ছে না। নাহিজুর, আপনি মেবি একটু চেষ্টা করুন, যদি কোনো সমস্যা হয় আবারও কমেন্টে বলুন। বাকিউল ইসলাম আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিউল কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকেন তাহলে হচ্ছে একটু বলবেন, কেমন? পরবর্তী কমেন্টে নিলয় খান বলছেন বাসাতে আছেন নিরিবিলি, তাহলে ফোনটা সাইডে রেখে দিন। তবে আমাকে শোনা বন্ধ করে নয়, আমাকে শুনতে শুনতেই, ঠিক আছে, আমাকে শুনতে শুনতেই সাইডে রেখে দিন ফোনটা, দেন হচ্ছে ট্রাই করুন, একটু চোখ বন্ধ করুন, আর কিছু একটা ভাবুন, মনে করুন, ফিল করুন যেটা আপনি ফিল করতে চাইছেন এই মুহূর্তে। দেন দেখবেন যে আশেপাশে ঝিঝি পোকার ডাক, একটু অ্যাম্বিয়েন্স একটু অন্যরকম, একটু মনে হবে একটু আলগা আলগা, একটু কোনো কিছুর স্মেল পাচ্ছেন, এরকম মনে হবে, ফিল করবেন। করেন করেন, ট্রাই করেন, দিয়ে আমাকে জানান, কেমন? এটা ট্রাই করতে পারেন। মারু বলেছেন আমি একজন নতুন শ্রোতা, 2026 সালে চমৎকার হচ্ছে লাইভ অনুষ্ঠান দিদি, চালিয়ে যান। মহানন্দা নদীর পাশ থেকে দেখছি শুনছি। এত রাতে ঠান্ডায় আপনি হচ্ছে কোথায়, মহানন্দা নদীর পাশে কি করছেন? ও মা, এত রাতে নদীর ধারে কেন সেটা বলেন আগে। ফ্যামিলি নিয়ে শুনছি। রাজু আহমেদ, থ্যাংক ইউ। ফ্যামিলি দিকে কে আছে আর অবশ্যই জানান। রিফাত আলী বলছেন যে শুনতে পাচ্ছি না। নো প্রবলেম, হচ্ছে না তো, উনি কোথা থেকে শুনছেন? উনি মেবি গাইবান্ধা থেকে শুনছেন, তাই না? একটু বলবেন না? আপু একটা কথা আছে, বলবো? হ্যাঁ বলেন। তবে পজিটিভ কথা বলবেন, নেগেটিভ কথা বলবেন না, এখানে কিন্তু সব বন্ধুরা দেখতে পাচ্ছে, ঠিক আছে? তো একটু যাতে আমি উত্তর দিতে পারি আপনার কথার, তাহলে সেরকম কথা বলবেন। আর যদি মনে হয় যে না, কথাটা সবার সামনে বলা উচিত না, তাহলে বলবেন না, ঠিক আছে? অগ্রিম মানে সাবধান করে দিলাম কিন্তু। এফএম পোকা বলছেন হীরার চেয়েও কয়েক গুণ দামি হচ্ছে ভালোবাসা। ও, যেটা এফএম পোকা পায়নি, কি আর বলবো। আচ্ছা নাহিজুর, আচ্ছা মুমতাহিনা, তুমি কে দিয়ে পিকনিক করবা বললা না তো, একটু বলো। আমি এক্সাইটেড আর কি। আর বাকিউল ইসলাম বলছেন আমি নতুন না, কিন্তু অনেকদিন পর। আচ্ছা, দিন কোথায় ছিলেন? হারিয়ে গিয়েছিলেন নাকি? আপনি আমাকে বলতেন একটু, আমি খুঁজে নিয়ে আসতাম আগেই। কি যে বলেন, আমার একজন বন্ধু হারিয়ে গিয়েছিল, আমি খুঁজবো না, এটা কি করে হয়? আছেন আমার সাথে হচ্ছে রিফাত আলী। আজকের চাপাইতে ঠান্ডা কিরকম? ভালো ঠান্ডা আছে আর কি, কি বলবো আপনাকে। এখানে ঘরের মধ্যে আমাকে একটু গরম লাগছে, তাই এসিটা চালিয়ে রেখেছি, মাঝে মধ্যে অফ করে দিচ্ছি। কিন্তু হচ্ছে বন্ধ ঘর তো একটু সাবোটেজ ফিল হয় আর কি। বাট বাইরে অনেক প্রচুর ঠান্ডা। আমার মনে হয় আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন প্লিজ। নাহলে যেহেতু মেবি আপনি বাইরে আছেন, নাহলে কি করে জানবেন। এফএম বোকা বলছেন মারুফ আলী ভাইয়াকে কেউ বসতে দেন, সে নাকি নতুন শ্রোতা, আপনি আমার ছোট হলে কোলে নিতাম। সেটাই, কোলে নিয়ে দেখেন, ট্রাই করেন পারেন কি না। তো যাই হোক, আজকে টপিকটা ভালোই ছিল, আপনাদের সাথে ভালো লাগলো। আপনারা কিন্তু অনেকেই বলেছেন ফোন ছাড়া কে কতক্ষণ থাকতে পারেন, যদি আরও কেউ যারা শুনছেন তারা ঝটপট বলে ফেলেন। আমি আমারটা বলবো। অ্যাকচুয়ালি আমি আমার কথা যদি বলি তাহলে হচ্ছে আহ, যেটা বলতে চাই আর কি, যে ফোন ছাড়া আমি মাঝে মধ্যে থাকার চেষ্টা করি। আগে একেবারে ফোন ছাড়া থাকতে পারতাম না, বাট লাস্ট 2 ইয়ার্স আমি একটু ফোন থেকে ডিস্ট্রাক্ট হওয়ার চেষ্টা করছি আর কি। এবং হচ্ছে চেষ্টা করতে করতে থাকি না ফোনের সাথে সেটা না, বাট এই আছি, ফোনের সাথে থাকি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় মানে আমার ঘুম খুব কম, তো ওই জন্য ফোনটা বেশি ঘাটাঘাটি করা হতো। তো এখন মনে হয় যে না, ঠিক আছে, ইটস ওকে, একটু নিজেকে সময় দেওয়া উচিত। অন্যের জন্য স্যাক্রিফাইস করতে করতে মাঝে মধ্যে মনে হয়েছে যে আসলে আম, নিজেকে নিজের জন্য একটু সময় বের করা করা হয়নি কখনো, নিজেকে কখনো নিজেকে নিয়ে ওইভাবে কখনো ভাবিনি।
তো এখন ভাবছি যে না, নিজেকে নিয়ে একটু ভাবা দরকার। তো সেইখান থেকে মাঝে মধ্যে যখন থাকি, ভাবি একটু নিজেকে, ফোনটা সাইডে রেখে দিই। সাইডে রাখার পর ভাবি, চোখ বন্ধ করলে, আপনি ট্রাই করতে পারেন, চোখ বন্ধ করলে হচ্ছে অনেক কিছু মনে হয়। পুরনো ফ্রেন্ডশিপদের কথা, ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের কথা মনে পড়ে। কিছু মানুষ হচ্ছে অনেক কষ্ট দিয়েছে, কিছু মানুষ এখনো কষ্ট দিচ্ছে, কিছু মানুষ অনেক উপকার করেছে, কিছু মানুষ হচ্ছে এখন অনেক হেল্প করে, কিছু মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে, সহযোগিতা চাইলে সেই মানুষগুলো হচ্ছে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এক কথায়। এবং কিছু মানুষের কাছে যদি আমি হেল্প চাই, তারা রাত 12টায় আমার জন্য ছুটে আসে। মানে এইরকম কিছু মানুষ আছে। কিছু মানুষ আমাকে ইচ্ছে করে হচ্ছে যে বিপদে ফেলে, কিছু মানুষ হচ্ছে পিঠ পিছে অনেক কটু কথা বলে, কিছু মানুষ মানে অল ওভার সব কিছু ভাবি। মাঝে মধ্যে মনে হয় আমি আসলে অনেক খারাপ মনে হয়, ওই জন্য আমার সমালোচনা মানুষ বেশি করে। আর মাঝে মধ্যে মনে হয় যে না, আসলে মানুষের ভালোবাসার ধরন এক একজনের এক এক রকম। এখনকার অন্যরকম যুগ, তো এই যুগের মানুষ হয়ে আমি যদি এগুলো এত কিছু ভাবি, তাহলে তো সমস্যা। তো আমাকে ভাবতে হবে যে ওই ফোনের মতো কমপ্লিকেটেড সব কিছু হয়ে গিয়েছে। তো মানুষের মনেও এখন অনেক জটিল, এটাও ভাবতে হবে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষের যেহেতু ভালোবাসার ধরন হচ্ছে অন্যরকম হয়ে গেছে, এক একজনের এক এক রকম এক্সপ্রেস করে। অনেকে থাকে না যে অনেক ভালোবাসে কিন্তু এক্সপ্রেস করে না, আর অনেকে থাকে ভালোবাসা দেখাই কিন্তু আসলে ভেতর ভেতর তোমার ক্ষতিই করার চেষ্টা করে, অলওয়েজ টাইম তোমাকে হচ্ছে যে রেড গোল্ড করার চেষ্টা করে আর কি। তো এই ধরনের মানুষ থেকে দূরে থাকা ভালো, আর তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করা ধীরে ধীরে উচিত। আর আমি বলবো যে আম, এই যে কমপ্লিকেটেড ভালোবাসা এগুলো বোঝা কিন্তু খুব টাফ। আপনি একটা মানুষের সাথে সারা বছর, 12 বছর 13 বছর থাকার পরে বুঝতে পারবেন না, হঠাৎ করে সেই মানুষটা পরিবর্তন হয়ে যায়। তাহলে কি ভালোবাসা কি আরো সরল হয়েছে? বরং হচ্ছে যে অনেক জটিল হয়েছে। হুট করে কারোর সাথে রিলেশনে গেলাম, ছেড়ে দিলাম, ভালো লাগলো না, চলে গেলাম। বিয়ে করলাম কাউকে পছন্দ করে, বা বাবা মা পছন্দ করে বিয়ে দিয়ে দিল, বা আমার ভালো লাগলো না, আমি এখন আর তার সাথে থাকবো না, এরকমটা হচ্ছে আর কি। কিন্তু আগে কি সেটা ছিল? আগে কিন্তু কি হতো, যার সাথে যাকে ভালো লেগেছে তার জন্য সারা জীবন অপেক্ষা করেছে, না পেলেও তার জন্য অপেক্ষা করেছে। এমনও অনেক মানুষ এখনো অনেকেই আছে, কিন্তু তারপরেও হচ্ছে কিছু মানুষ আসলে একটু অন্যরকম। যাই হোক, তো একটু কমেন্টগুলো পড়ে নিই। আছেন আমার সাথে এফএম পোকা বান্ধবী পাশে আছে, ওকে ওকে, কোনো ব্যাপার না। রঞ্জু সরকার আছেন আমার সাথে। আপু আপনি কেমন আছেন? গাইবান্ধা থেকে দেখছি। আমি অনেক ভালো আছি রঞ্জু ভাইয়া, আপনি কেমন আছেন একটু জানান। আর নিলয় খান আছেন। আমি মোবাইল দূরে রেখে আপনার কথাগুলো মিস করবো না আপু। না না, মোবাইল অত দূরে রাখতে বলি না, সাইডে রাখতে বলেছি। কেন, আমার কথা মিস করলে কি কোনো প্রবলেম? রিফাত আলী আছেন রোমানিয়া থেকে, বলছেন তিনি আমার এখানে আজকে তাপমাত্রা কত, অনেক বেশি নাকি? আমাদের এখানে আছে মোটামুটি অনেক ঠান্ডা। মুমতাহিনা রহমান বলছে নুডলস দিয়ে, আর হচ্ছে আপু নুডলস দিয়ে আর ডিম ভাত দিয়ে পিকনিক হবে। সিরিয়াসলি, ডিম ভাত আমার অনেক পছন্দ, আর নুডলস সেটা তো বলার বাইরে। মুমতাহিনা, তুমি আমার মনের কথা কি করে জানলা? তুমি তো দেখছি যে আমার মনের গোপন টক্স জেনে ফেলেছো। তো থ্যাংক ইউ। সেইখান থেকে আমি এক পায়ে খাড়া, তুমি বলো একটু গোপনে আমাকে টেক্সট করে দিও, ঠিক আছে, মেসেঞ্জারে। হচ্ছে যে আপু, মানে তুমি আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিও কেমন, তাহলে ভালো হবে। নাহলে এখানে যদি তুমি ওপেনলি বলো তাহলে তো সমস্যা, সবাই চলে যাবে তখন। আমি সিরিয়াসলি কিন্তু আসতে চাই। আমার দুইটা আইটেম বলেছো, দুটাই আমার খুবই ফেভারেট, ঠিক আছে। প্রিন্স সাব্বির আহমেদ আছেন আমার সাথে। মীরা কাঁঠাল, রাধানগর, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে। হেই, আমি এই মীরা কাঁঠালের কথা কিন্তু অনেকদিন পরেই মনে করালেন আপনি আমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেকদিন আগে আমি আমার একটা প্রোগ্রামের জন্য রেকর্ডিংয়ে গিয়েছিলাম সেই মীরা কাঁঠালে, এবং সেখানে যে একটা আদিবাসী গ্রাম আছে সেই গ্রামটায় গিয়েছিলাম। আমি সিরিয়াসলি অনেক আগে গিয়েছিলাম। তো থ্যাংক ইউ আমার নামটা মনে করানোর জন্য। আপনি কেমন আছেন? সাব্বির আহমেদ কি আপনি আমার নতুন বন্ধু? অবশ্যই জানান। এই মুহূর্তে আছে মুমতাহিনা, মা ফাতিমা আক্তার আছে। আসসালামু আলাইকুম। টুনটুনি, অধর আপু কেমন আছো? আমি অনেক ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আপনি কেমন আছেন? এই যে টুনটুনি, আপনি পিকনিকে দাওয়াত পেলেন, মুমতাহা আপুকে বলেন আমার দাওয়াতটা দেন। নেহি নেহি, কাউকে দাওয়াত দেওয়া যাবে না, এটা সমস্যা। এটা শুধু মুমতাহিনা আর আমরা। রিফাত আলী বলছে -7 ডিগ্রি সেলসিয়াস সমানে। ওফো, এটা তো বরফ পড়ছে একদম সেই রকম। কি সিচুয়েশন না, অনেক সুন্দর। আহ আমাদের বাংলাদেশে যদি হচ্ছে বরফ পড়তো কি যে ভালো লাগতো। শেষ মুহূর্তে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ রাজু ভাইয়া। শেষ মুহূর্তেও বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। ফাতেমা আক্তার, আমি কেমন তুমি বলো দেখি। আপনি অনেক ভালো, আর হচ্ছে অনেক সহজ সরল মনের মানুষ। রিফাত আলী আছেন আমার সাথে, থ্যাংক ইউ। ফাতেমা আক্তার আছে মোবাইল ছাড়া থাকতে পারবো না।
পারবো অনেকক্ষণ, তবে লাইফের সময় না। ও লাইভ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ প্রিন্স। সাব্বির আহমেদ বলছেন অনেকদিন ধরে শুনি আপু কই, তাহলে আমাকে শোনেন না। আমি কিন্তু রাগ করলাম, যাই হোক। এখনকার প্রেম ক্যামেরার গেম, ক্যারামের গেম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ঠিক বলেছেন। যাই হোক, এটা নিয়ে আর অনেক কথা হবে, আরেকটা এপিসোড হবে। ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই জানাবো, কারণ একটু পরে হচ্ছে আজকে চাঁপাইনবাবগঞ্জ আছে। তো থ্যাংক ইউ আজকে যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর নেক্সট ফ্রাইডেতে চলে আসবো আবার বিকেলে সন্ধ্যা বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত, বাট ফেসবুক লাইভটা অন করবো 5:50-এ। ঠিক আছে, তো সাথে থাকবেন। আর আজকের মতো টাটা বাই বাই জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে আপনাদের জন্য একটা কথাই বলতে চাই, যে এই যে ভালোবাসা এইগুলো কিন্তু এখনও সুন্দর, যদি আপনি সেভাবে দেখেন, যদি সেভাবে যত্ন করে রাখতে জানেন। আর এখনও কিন্তু ভালোবাসা কিন্তু এখনও ম্যাজিক্যাল। ঠিক আছে, তো হঠাৎ যখন অনুভব করবেন তখন সেটাকে কমপ্লিকেটেড মনে হলেও ভালোবাসার এই অনুভূতিটাই কিন্তু আমাদেরকে এখনও বাঁচিয়ে রাখছে। ঠিক আছে, আর ফোন ছাড়া এইসব অনুভূতিগুলো আরও কিন্তু স্পষ্ট হয়, আরও রিয়েল হয়, আরও স্বচ্ছ কাচের মতো আমাদের কাছে ক্লিয়ার হয়। তো কারণ কখনো কখনো মনে হয় যে ফোন আর ওভার থিঙ্কিংয়ের বাহিরে রাতটাই হয় সবচেয়ে হচ্ছে আমাদের কাছে কোজি হয়, সবচেয়ে সুন্দর হয়, একটু ভালোবাসার অনুভূতিটা সবচেয়ে তখন সহজ হয়। তো আমরা সহজভাবে যদি দেখি, যত্ন করতে জানি এবং মন থেকে প্রকৃত মন থেকে চাই, সব কিছুই সম্ভব। তো অবশ্যই ট্রাই করবেন, একটু ফোনটা সাথে রেখে সাইডে রেখে নিজেকে একটু সময় দিবেন, একটু ভালোবাসবেন নিজেকে, একটু নিজের প্রকৃতিগুলো একটু ইমাজিন করবেন, আর সেই প্রিয় মানুষগুলোকে সাথে রাখবেন যত্ন করে। আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে আপনাদের জন্য চমৎকার গান রেখে যাচ্ছি। আল্লাহ হাফেজ, অগ্রিম শুভরাত্রি।